আজ ১লা জুলাই, অর্থাৎ আজ থেকে একটি নতুন বিষয়কে নিয়ে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের পথ চলা। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে এ মাসের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। তিনি লিখছেন, প্রিয় ময়ূরী, জানি এখন তোমার বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে হই হই করছে। আমার বাড়িতেও তাই। এই তো স্বাভাবিক। আজ তোমার আমার বিবাহ যে। একটু পরেই আমার বাড়ি থেকে হলুদ যাবে তোমার বাড়িতে। এমন সময় তোমায় আমি মেসেজ লিখছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে, কারণ আমি আজ তোমার বাড়ি যাচ্ছি না। অবাক হচ্ছ? ভাবছ ঠাট্টা করছি? আমিও প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু আজ যখন আমার সবচেয়ে প্রিয় বন্ধু মন বারবার ফোন করা সত্ত্বেও এলো না আমার বাড়িতে, তখন আমি ওর বাড়িতে গিয়ে ওর ছলছলে দৃষ্টি দেখে সব বুঝলাম। মনে পড়ল আমার তোমাকে প্রথম দেখার দৃশ্যটা। তুমি মন্দিরে পুজোর থালা সাজিয়ে দাঁড়িয়েছিলে। তোমার চোখে ঝরছিল লজ্জা, সারা শরীরময় লেগেছিল পবিত্রতা। এই প্রথমবার কোনো নারীকে আমার ভালো লাগলো। আমি পড়াশোনা কেরিয়ার গড়তে কাটিয়েছি 25টা বছর। এর আগে কোনো মেয়ের দিকে ভালো করে তাকাইনি পর্যন্ত। সেদিন আমি তোমার কথা মনকে বলতেই ও তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর তোমার বাড়িতে গেলাম। তোমার বাড়ির লোক আমায় পছন্দ করলো, বিয়েতে সম্মতিও দিল। তুমি চুপচাপ রইলে। আমি ভাবলাম মেয়েরা বুঝি এমনই হয়। আরেক দিনের ঘটনা মনে পড়ে কি? তোমায় আমি পার্কে ডেকেছিলাম। তুমি সময় মতো এসেও ছিলে, কিন্তু তুমি সেদিন এসে আমায় দেখে খুশি হওনি। তুমি যেন কাউকে খুঁজছিলে, না পেয়ে জিজ্ঞাসা করলে ও আসেনি। আমি বললাম কে? তুমি একটু ইতস্তত করে বললে মন আসেনি। আমি সেদিন বুঝিনি তুমি আমাকে নয়, মনকে পছন্দ করো, ভালোবাসো। আর ওই পাগলটা এত দিনের ভালোবাসা বন্ধুর হাতে তুলে দিতেও দ্বিধা করল না। বেটা মহান হবে, আত্মত্যাগ দেখাচ্ছে আমায়। আজ ওর বাড়িতে গিয়ে দেখি ওর বিছানায় নিয়োগপত্রের পাশে মোবাইলে ওর উদ্দেশ্যে তোমার লেখা মেসেজ। মন নাকি বেঈমান। ব্যাপারটা পরিষ্কার করে দিল আরো। আজ বর সাজে আমি যাচ্ছি না, মনকে পাঠাবো। না না, ভেবো না। তোমার পরিবার সবই জানে, মেনে নিয়েছে ওরা মনকে। জানি অনেক দিন পর আবার তোমার মুখে ফুটেছে সেই পবিত্র হাসিটা। এত দিন ধরে আমি শুধু এটাই চেয়েছিলাম যে, ইতি তোমাদের বন্ধু শ্রাবণ। লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে।